হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো তোমরা যারা এবছর নতুন ক্লাস 11-এ উঠেছো, তোমরা সবাই ভাবছো সোশ্যোলজি নেবো কি নেবো না। সো এই ভিডিওটি আজকে তোমাদের জন্য, যারা ভাবছো, যারা নিয়েছো, আর যারা ভাবছো আমি সোশ্যোলজি নেবো কি নেবো না, পারবো কি পারবো না। সো এই ভিডিওটি তুমি যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে তোমার জন্য সোশ্যোলজি আছে কি না। সো চলো ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সোশ্যোলজি বই। সো বইটি দেখতে তোমাদের এরকম হবে। এটা হচ্ছে পিছনের লুক আর এটা হচ্ছে সামনের লুক। এবং তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল কি আমাদের মেনলি কি কি পড়তে হবে এই সোশ্যোলজিতে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে। সো চলো প্রথমে আমরা একবার সিলেবাসটি দেখে নিই। সো প্রথমে আমাদের যেটি সিলেবাস আছে দেখে নাও। সিলেবাস সোশ্যোলজি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখানে তোমাদেরকে মেনলি পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাকশন সোশ্যোলজি। অর্থাৎ তোমার এই চ্যাপ্টারে তুমি বুঝবে সোশ্যোলজি কি, সোশ্যোলজি কি কি পড়া আছে এর মধ্যে। তো ইন্ট্রোডাকশন অর্থাৎ তোমাকে ইন্ট্রোডাকশন করাবে একভাবে সোশ্যোলজি বিষয় সম্বন্ধে। আর নিচেরটা যেটি আছে 2 নম্বর চ্যাপ্টার বেসিক সোশ্যোলজিক্যাল, অর্থাৎ এখানে বেসিক কনসেপ্ট দেওয়া আছে সোশ্যোলজি মেনলি তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে সোশ্যোলজিতে। যেরকম দেখো এখানে আছে সোসাইটি স্ট্রাকচার, প্রসেস, কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, সোশ্যাল ইন্টারভিউ, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল গ্রুপ, সোশ্যাল সায়েন্টিফিকেশন, এগুলো আছে জাস্ট খুবই সহজ। আর যেটি 3 নম্বর চ্যাপ্টার আছে সেখানে আছে কালচার অ্যান্ড সোসাইটি, যেটি মেন বিষয় সোশ্যোলজির। আর 4th চ্যাপ্টারে যেটি আছে ওটা হচ্ছে সোশ্যালাইজেশন, এটিও খুবই হালকা। সো তুমি বুঝতে পারলে টোটাল তোমাদের চারটি অধ্যায় থাকছে প্রথম সেমিস্টারে ক্লাস 11-এ। সমাজতত্ত্বের পরিচিত, ইন্ট্রোডাকশন সোশ্যোলজি, মৌলিক সমাজতাত্ত্বিক ধারণা সম্বন্ধে অর্থাৎ বেসিক সোশ্যোলজিক্যাল কনসেপ্ট, কালচার অ্যান্ড সোসাইটি, আর সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ। সো এগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। সো তোমরা চাইলে সোশ্যোলজি অবশ্যই নিতে পারো। সোশ্যোলজি আমিও নিয়েছিলাম ক্লাস 11-এ। সো প্রথম একটু হয়তো তোমাদেরকে টাফ লাগবে। আহ, অর্থাৎ এর আগে ক্লাস 10-এ তো সোশ্যোলজি ছিল না, 9-এও ছিল না। তো তোমাদের হালকা হয়তো একটু টাফ লাগতে পারে, কিন্তু তুমি ভালো করে যদি পড়ো, মন দিয়ে পড়ো, আর আমি যেভাবে পড়েছিলাম, সো আমি খুবই ভালো নম্বর পেয়েছিলাম। আর তুমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাকে শেয়ার করব, এভাবে এভাবে পড়লে তুমি ভালো নম্বর তুলতে পারবে সোশ্যোলজিতে। সো এগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। আর দেখে নাও, তোমাকে মেনলি পড়তে হবে তোমাদের কোশ্চেনে প্যাটার্ন আমি একটু হাল শর্টে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন তো সবাই জানো, কেউ কিছু বলেছে তার এভাবে একটু নাম। যেরকম দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন মানুষ হলো একটি সামাজিক জীব। তো তুমি লাইনটা পড়ে বুঝতে পারছো এখানে একটি কোশ্চেন হতে পারে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছিলেন। মানুষ হলো সামাজিক একটি জীব এটি বলেছিলেন, বা এটি কে বলেছিলেন, অ্যারিস্টটল। তো এইভাবে তোমাদের একটি সহজ টাইপের কোশ্চেন থাকবে। আর সোশ্যোলজিতে একটু তোমাদেরকে তুমি ভেবে নাও, এখান থেকে এই পুরোটা পড়ার পর তোমাকে এই ভিতর থেকে একটা কোশ্চেন দিল, মানে এ রিলেটেড কোশ্চেন, তুমি মানে এইটুকুটা পড়ে কি বুঝতে পারলে, বা কি এই টাইপের একটি কোশ্চেন তোমাকে দিল। সো ওই টাইপের কোশ্চেন একটু করতে হবে। অর্থাৎ তোমাদেরকে ভালো করে পড়তে হবে সোশ্যোলজিটা। তুমি ভাবছো সোশ্যোলজি তো সহজে, সহজ সহজে বিষয় আছে, কিন্তু না, সোশ্যোলজি সহজই বিষয়, কিন্তু তোমার উপর সেটা নির্ভর করছে তুমি কিভাবে পড়বে সোশ্যোলজিটি। সো এভাবে তুমি যদি পড়ো, আমি মেনলি এভাবে পড়েছিলাম। ভালো করে দেখো আমারটাতে সবটিতে আন্ডারলাইন করে পড়া আছে। সো এভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার অবশ্যই ভালো নম্বর উঠবে সোশ্যোলজিতে। আর সেটা তোমার উপর নির্ভর করছে। তোমরা চাইলে নিতে পারো, আর যারা নিয়েছো তারা তো খুবই ভালো করেছে। আমি বলবো সোশ্যোলজি বেস্ট সাবজেক্ট আর্টসের মধ্যে। তো এইভাবে তোমরা পড়বে, ভালো নম্বর পাবে। আর ইতিমধ্যে আমি ক্লাসটা শুরু করে দিয়েছি, আমার ক্লাসগুলো শুরু করে দিয়েছি। ফার্স্ট সেমিস্টারে কিছুটা ক্লাস হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, এখন সেটিও করিয়ে দেবো। আর চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দেবো, আর যেটি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। সো এভাবে তুমি যদি পড়বে তাহলে অবশ্যই তোমার ভালো নম্বর উঠবে। আর যারা ভাবছো নেবে কি নেবে না, সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কি কি তোমাদেরকে মেনলি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেটা আবার তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে পড়বে। সো এভাবে পড়লে গেলে অবশ্যই ভালো নম্বর উঠবে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কমেন্টে বলে যাও ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো না নট গুড। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।